আসসালামু আলাইকুম। কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা রাখি সকলেই ভালো আছেন। বাংলা জয়যাত্রার তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না, কারণ এই বইটির প্রচারণা অনেক কম। অন্য বইদের চেয়ে এই বইয়ের প্রচারণার কারণেই অনেকটা পিছিয়ে রয়েছে, সবার কাছে পৌঁছে না। সুতরাং আমি দায়িত্ব নিয়েই বইটাকে প্রচারণার কাজ চালাচ্ছি। তো যারা এই বইটি সম্পর্কে জানেন তারা এর মূল্যায়ন করতে পারবেন, আর যারা জানেন না তারা আজকে জেনে অথবা অন্যের কাছ থেকে জেনে এর মূল্যায়ন করতে পারবেন। মূলত আমার এই বইটি প্রকাশিত হয়েছে প্রথম যেটা সংস্করণ, সেটি কিন্তু 2022 সালে। তো 2025 সালে এসে এই বইটি নিয়ে অনেক বেশি কথাবার্তা হয়, এবং এই কথাবার্তা হওয়ার পেছনে ছিল যে পিএসসি বিসিএস অনেক কঠিন প্রশ্ন করছে, গভীর থেকে প্রশ্ন করছে। তো গত কয়েকটা বিসিএসে এই বই থেকে অনেকটাই হুবহু কমন ছিল, আবার হিন্টস ছিল। মূল অংশ কমন না থাকলেও এখানে পড়ে গেলে সেটা কমন পাওয়ার মানে উপযুক্ত ছিল, এরকম অনেক প্রশ্ন ছিল আর কি। তো সেই কারণে অনেকেই এই বইটা আমাকে বলেছিলেন যে আপনি দ্বিতীয় সংস্করণ বের করুন। তারপর আমি দ্বিতীয় সংস্করণ বের করি এবং সেটাকে আরও একটু বড় করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৃতীয় সংস্করণ বের করেছি। তো এই বইটি নিয়ে বাজারে অনেক আলোচনা আছে, একেবারে অনেকেই উচ্ছ্বসিত, দেখেই নিয়ে নিতে চান। এবং আমি দেখেছি যে অনেকে আমাকে অভিযোগ করেন যে আমি নিয়েছিলাম, একজন দেখেছে আমার বন্ধু বা রুমমেট বা আমার হলমেট বা মেসমেট, সে নিয়ে চলে গেছে বা বন্ধু নিয়ে চলে গেছে, আমি আরেকটা নিচ্ছে। অর্থাৎ এই বইটি প্রচারণা কম, কিন্তু যখন কারো কাছে পৌঁছে যায় তখন বইটার অনেক মূল্যায়ন পায় বা কদর পায় আর কি। তাহলে কি আছে এই বইয়ে বা কিভাবে পড়বে এত বড় বই? আমি কয়েকটা কোশ্চেন লিখেছি যে কেন পড়বেন এত বড় বই। হ্যাঁ, এটা নিয়ে একটা প্রশ্ন আসে যে এটা কেন এত বড় বই পড়তে যাবো বাংলার জন্য, কেন পড়বো? তো দেখুন, বাংলা কিন্তু একটা বিস্তৃত জায়গা, অনেক বড় একটা, কি বলবো, যে মহাসাগর এখানে যা আছে সাহিত্যের। তো এই মহাসাগরের অতল স্পর্শ করা একেবারেই মুশকিল। তো আপনি যদি মূল বিষয়গুলো জানেন, প্রত্যেকটা উপন্যাস, প্রত্যেকটা গল্প এবং ক্লাসিক্যাল, প্রত্যেকটা বলতে ক্লাসিক্যাল, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পড়া দরকার ছিল ছাত্র জীবনে, আমি পড়িনি, তো সেগুলো যদি এখন এসে আমি পড়তে শুরু করি তো আমি একটা সাহিত্যিককে শেষ করতে পারবো না এবং খুবই কষ্ট হবে। তো আমি এই কষ্টটা লাঘব করার জন্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সাহিত্যিকের মূল যে সাহিত্য সেগুলো এখানে কাহিনী, উপজীব্য বক্স করে দেওয়া আছে। উপজীব্য কাহিনী কখন বের হয়েছে, এর বিশেষত্ব কি, এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আপনারা দেখবেন যে এখন কিন্তু প্রশ্নগুলো, বিসিএসের প্রশ্নগুলো কঠিন হচ্ছে, ব্যাংকের প্রশ্ন কঠিন হচ্ছে, চাকরির যে কোনো নন ক্যাডারের প্রশ্নগুলো কঠিন হচ্ছে, ইউনিক সব প্রশ্ন দিচ্ছে, আনকমন সব প্রশ্ন আসছে। তো এখান থেকে কিন্তু হুবহু অনেকটাই কমন পড়েছে, অনেকটা জায়গায়, বিসিএস থেকে শুরু করে। আমার অনেক শিক্ষার্থী যারা এই বইটি কিনেছিল তারা কিন্তু আমাকে ইনবক্সে দিত, এবং আমি তখন ভালো করে দেখতাম না, কারণ আমি এই বইটা যেহেতু বাজারে নেই, আমি দেখে কী করব। কিন্তু আসলে এটা আশ্চর্যজনক না, আমার অভিজ্ঞতা থেকে আমি বোল্ড করেছি, বা যেগুলো আসার সম্ভাবনা আছে, এই প্রশ্নগুলো কিন্তু বাংলা জয়যাত্রা থেকে এসে থাকে। আর এখানে ক্যাটাগরি দেওয়া আছে ABCD। সাহিত্যিক আছে প্রায় 300+, কারণ অনেক সাহিত্যিক, প্রাচীন যুগ, মধ্যযুগ বা আধুনিক যুগের। এখানে সবার জন্য একটা ক্যাটাগরি করা আছে। আমি এখানে বলছি যে ABCD, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষেত্রে A করা আছে, কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে A করা আছে, আবার এখানে Cও করা আছে। A হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, B হচ্ছে পড়া দরকার, C আর D এর ক্ষেত্রে কনফিউশন আছে। C থেকে প্রশ্ন আসে, আর D থেকে প্রশ্ন খুব বেশি হয় না, তবে জেনে থাকা ভালো, কারণ ভাইবা থেকে শুরু করে অনেক বিষয় রয়েছে আমাদের জীবনে, যেগুলো জানলে এটা ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। আর এখানে বিস্তৃত বর্ণনা আছে ঠিক, কিন্তু আবার বোল্ড করে দেওয়া আছে। সুতরাং আপনি যদি কম পড়তে চান তাহলে বোল্ডটা পড়বেন। আর বাংলা পড়তে তো আপনাকে ভোকাবুলারি জেনে টেনে পড়তে হচ্ছে না, একবার একটা রিডিং পড়ে ফেললেন। একটা গল্প যদি একবার পড়েন, ওর মধ্যে কী আছে আপনি অবচেতন মনেই এটা জেনে যাবেন এবং আপনার মনের মধ্যে গেঁথে থাকবে। এখানে কনফিউশন ক্লিয়ার আছে। আমি এখানে যেগুলো নিয়ে বাংলা প্রচলিত কনফিউশন, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের, সেগুলো দূর করার চেষ্টা করেছি এবং বইটিকে অনেক সমৃদ্ধ করেছি। ব্যাকরণ অংশটাও অনেক সুন্দর। আমার মনে হয় যে ব্যাকরণ অংশ এত সুন্দর করে সাজানো গোছানো আছে যে এবার আপনার আগে ব্যাকরণটাই পছন্দ হবে যদি ভালো করে দেখেন। তো ব্যাকরণটা পছন্দ না হয়ে যাবে না। তো এত বড় বই দেখে ভয় লাগছে আপনার, কিন্তু বড় কথা হচ্ছে যে আপনি যদি একবার পড়েন, বা অনেক তথ্য এখানে বাদ দেওয়ার সুযোগ আছে, সেগুলো স্কিপ করবেন। আপনি যেগুলো অগুরুত্বপূর্ণ
সেগুলো থেকে আপনি হয়তো বা শাল টাল আছে বিভিন্ন, সেগুলো পড়লেন না, কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো এই দেওয়া আছে সেগুলো একটু বেশি করে পড়লেন। সুতরাং এটা শেষ করা সম্ভব। আর এখানে যেহেতু এখন প্রশ্ন হচ্ছে অনেক গভীর থেকে, ডিপ থেকে বাংলা, অনেকেই বলছে যে কি দরকার বাংলা গতানুগতিক, তো গতানুগতিক থেকে প্রশ্ন দিয়ে কাভার হচ্ছে না বলেই বাংলা জয়যাত্রার নাম হয়েছে এবং বাংলা জয়যাত্রা বই চলছে। তো যদি গতানুগতিক থেকে প্রশ্ন হতো এবং কমন হতো তাহলে কিন্তু বাংলা জয়যাত্রাকে কেউ পছন্দ করতো না। যেহেতু হচ্ছে না এবং যেহেতু এখন গভীর থেকে প্রশ্ন করা হচ্ছে, সে কারণে কিন্তু বাংলা জয়যাত্রার এই নাম ডাক হয়েছে আর কি। তো এটাই বড় কারণ যে এই বড় বইটা আপনি ওইভাবেই পড়তে পারেন, সিম্পলি আপনি স্কিপ করতে পারেন, কিছু অংশ বাদ দিতে পারেন। আর যদি মনে করেন যে একবার পড়বেন, একবার রিডিং পড়ে গেলেন, বাংলা পড়ার জন্য অবসর সময়ে পড়ছেন, ভালো লাগছে না, কিছু একটা গল্প পড়লেন রবীন্দ্রনাথ ঠাকুরের বা কাজী নজরুল ইসলামের সাহিত্যের ভিতরে কী আছে জানার চেষ্টা করলেন, আরও অনেক আছে, অজানা অনেক বিষয় রয়েছে, সেগুলো দেখলেন, আশা রাখি ভালো লাগবে, খুব একটা কষ্ট পেতে হবে না। আর বইটার দাম কিন্তু খুবই কম রাখা হয়েছে, অনেক বড় বই কিন্তু 550 টাকা রাখছি। বাজারে কিন্তু এর চেয়ে 400-500 পেজ কম, কিন্তু ওইসব বইয়ের দামই 500 টাকা, 520, 30, 40, 50 টাকা দাম, কিন্তু আমি অনেকটাই কম রেখেছি আপনাদের দিকে চেয়ে আর কি, যে আমি চাচ্ছি কম টাকায় যেন আপনাদেরকে একটা ভালো সার্ভিস দিতে পারি। কোর্স আসবে কি না, আমি এই বই থেকে একটা কোর্স আমার তো সময় নেই, কারণ বইটাকে আমি আরও সুন্দর যেহেতু করেছি, এই বইটার প্রচারণা চালাতে হবে আমাকে, সুতরাং সময় আমার খুব একটা নেই, কিন্তু আমি একটা কোর্স করাবো, কারণ এখানে যা আছে সেটা যেন আপনার কতটুকু দরকার, কি পড়তে হবে, কি বাদ দেবেন, এটা আমি আপনাকে কোর্সের মাধ্যমে শেখাতে পারবো ইনশাল্লাহ। সেটা পেইড হবে না, ফ্রি হবে, আমি বুঝতে পারছি না। ফ্রি হলে অনেক সময় কদর থাকে না, পেইড হলে আবার অনেকে আসে না। তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এটা কিভাবে ব্যাচটা করা যায়। আমি আগস্ট থেকে বা সেপ্টেম্বরের শুরু থেকে বা আগস্টের মাঝামাঝি থেকে একটা কোর্স করাতে চাচ্ছি আর কি, একটা মাত্র কোর্স, সেটা সাহিত্য ব্যাকরণ কম্বাইন্ডই করব। তো সেক্ষেত্রে আপনার মতামত অবশ্যই দেবেন যে কিভাবে এটা করা যায় বা কী করলে ভালো হয়। তৃতীয় প্রশ্ন হচ্ছে বইটির ওপর পরীক্ষা নেওয়া হবে কি না। অবশ্যই, ওই যে বলছি কোর্স করাবো এবং পড়া দিয়ে দেবো, যে আমরা একটা সপ্তাহে একটা পরীক্ষা নেব বা কয়েকদিন পর একটা অংশের ওপর হয়তো বা 10 পেজ বা 20 পেজ বা 50 পেজ পড়ার পরে একটা পরীক্ষা, সেটা স্টেজ দেখে সেকশন দেখব, সেগমেন্ট দেখব যে কতটুকু দেওয়া দরকার। এভাবে কয়টা পরীক্ষা নিলে এই বইটা শেষ করা যাবে, সেটা 50টা নেব নাকি 100টা নেব, এটা আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন বা পরামর্শ দিবেন। আরও কোনো বই সম্পর্কে পরামর্শ থাকলে অবশ্যই দিবেন। আর আমার একটা অনুরোধ, এই বইটা দেখে ভয় পাবেন না, কারণ এখানে যা আছে, এই বইটা যদি একটা পাতা উল্টান, একটা ছবি দেখলেও কিন্তু আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি পাবে। আর বাংলা সারা জীবন না পড়ে, অনেক কিছু না পড়ে, এই যে ফ্রি হ্যান্ডে লেখা বাংলা শুধু না, আপনি যদি যখন ফ্রি হ্যান্ডে লিখতে যাবেন, এই বইটি যেহেতু বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের বানান রীতি অনুসরণ করে রচিত হয়েছে, এবং আমি জানি যে এটাই প্রথম বই চাকরির ক্ষেত্রে যেটা বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান একেবারে 100% কাভার করার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে আপনার ভাষা জ্ঞানটা অনেক ভালো হবে, লিখতে পারবেন, দুর্বলতা কাটবে আপনার, তারপর আপনার বাচনভঙ্গি, কথা বলা, শুদ্ধতা, এগুলো সব কিছু এই বই দ্বারা আপনি আপনার ভেতরে নিয়ে আসতে পারবেন। তো ভয় না পেয়ে বইটা কিনতে পারেন, আর নেড়েচেড়ে দেখতেও পারেন আপনি লাইব্রেরিতে গেলে, বা অনলাইনেও পাওয়া যাচ্ছে। আর আমি চাইবো যে বইটা আপনি যদি কিনে থাকেন, ভালো লাগে, অবশ্যই আপনার বন্ধুবান্ধব, হল, মেস, ইউনিভার্সিটি বা কলেজ পর্যায়ে যে যেখানে আছেন তা আপনাদের বন্ধুদের জানাবেন, কারণ খুবই প্রচারণা কম। এই কারণে আমাকে অনেকে অভিযোগ করেন, কমেন্ট করেন যে আপনি প্রচারণা করুন প্লিজ, এত ভালো একটা বই আমার কাছে আসলো এত বছর পরে, আমি কেন এটা আরও আগে পেলাম না, এটা অভিযোগ করেন অনেকে, যে আপনার প্রচারণা থাকলে এটা হতো আর কি, যে আমি আগেই এই বইটা পেতাম। তো অনেক কারণেই কিন্তু আমাকে মার্কেটে অনেক যুদ্ধ করতে হচ্ছে, কারণ আমি যেহেতু নতুন, আপনাদের কারণেই আমি টিকে আছি। আপনারা প্রচার করেছেন বলেই আমার বইটা সেকেন্ড এডিশন অনেক সুন্দর চলেছে, অনেকেই কিনেছেন এবং নাম হয়েছে, এবং থার্ড এডিশনটাও অনেকে নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রচারণাটা অনেক বেশি ভূমিকা রাখবে। তো আজকে আর কথা বাড়াবো না, বাংলা জয়যাত্রা মোদ্দা কথা, যে বাংলা জয়যাত্রা BCS এর লিখিত এবং প্রিলিমিনারি উভয় প্রস্তুতির ক্ষেত্রে কাজে দেবে, লিখিত এবং প্রিলিমিনারি 90%, মানে যেগুলো আর কি আপনার ভাষা বা সাহিত্য থেকে আসে, সেগুলো যেগুলো রচনামূলক সেগুলো তো আর এখানে দেওয়া সম্ভব না। তো এইটা কিন্তু হয়ে যাবে আর কি, 60 মার্কের যেটা আর কি, সেটা কিন্তু আপনার 90 বা 95%, অথবা আমি তো ভাবি যে 100%ই হওয়া সম্ভব, এটা এখান থেকে হওয়া সম্ভব। কারণ এমন প্রশ্ন বাংলা থেকে আসবে যেগুলো আপনি রিটেনে খুঁজেই পাবেন না, কোনো বই কিনেও পাবেন না, কিন্তু ধারণা থাকলে, পড়াশোনা থাকলে আপনি এটার উত্তর করতে পারবেন, সৃজনশীল কিছু আসলে আর কি।
তো সেক্ষেত্রে প্রিলি এবং লিখিত উভয় পরীক্ষার জন্য বাংলা জয়যাত্রা সমানভাবে কার্যকরী। ব্যাংকের প্রশ্ন এখন কঠিন হয়, বিজিএসের প্রশ্ন কঠিন হয়, ভিতর থেকে দেয় আর কি। তারপর নন ক্যাডারের প্রশ্ন তো হয়ই, এটা বলার অপেক্ষা রাখে না। প্রাইমারি প্রশ্ন সৃজনশীল হয়। তারপর আপনার যে সাবজেক্টিভ বাংলা নিবন্ধনের সেটাও কিন্তু এখন সৃজনশীল হওয়ার কথা, কারণ এমসিকিউ হবে, এমসিকিউ টাইপ হবে, সেও তো ভিতর থেকেই দিবে। তো আপনাকে অবশ্যই সাবজেক্টিভ বাংলা বা বিষয়ভিত্তিক বাংলার জন্য বাংলা জয়যাত্রা কেনা অবশ্যই উচিত আমি বলবো। কারণ বাজারে আমার কাছেও দু একটা বই আমি দেখেছি 300-350 টাকা দিয়ে বিক্রি করছে। আমি 350 টাকা দিয়ে কিনেছি, একটা খুব নাম করা বই, কিন্তু তার মধ্যে কিচ্ছু নেই। এই ছোট্ট একটা চটি বই দিয়েছে আর কি, ওই কলেজ পর্যায়ের নিবন্ধনের জন্য আর কি। তো ওইগুলো না পড়ে আপনি একটা ভালো বই পড়বেন, রেফারেন্স আছে, তথ্যসূত্র আছে, বিতর্কের ক্ষেত্রে উল্লেখ করা আছে, কোন সমাধান নেওয়া উচিত সেগুলো আছে, বোল্ড করা আছে, গুরুত্ব অগুরুত্ব সব এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর ব্যাকরণের ক্ষেত্রেও এখন যে ব্যাংকের ব্যাকরণগুলো খুব কঠিন আসে, তো সেক্ষেত্রে এটা খুব কাজে দেবে আমার বিশ্বাস। তো এরকমই কথাবার্তা, আপনি বইটা দেখবেন, আমার বাজারে গিয়ে দেখলে আপনার ভালো লাগবে। আর যেহেতু সাশ্রয়ী মূল্যে, সুতরাং একবার কিনে দেখতেও পারেন যে এটা আপনার কাজে লাগছে কি না। তো আমি চাই যে একটু কমেন্টে জানাবেন, বইটা সম্পর্কে মতামত দেবেন, প্লাস আমার যে কোর্সের কথা বললাম সেই কোর্সটা কীভাবে করালে ভালো হয়, বা আমি যে পরীক্ষার কথা বললাম, এই বই থেকে পরীক্ষা নেব, বইটা শেষ করে দেওয়ার পরীক্ষা, সেটা কিভাবে করলে ভালো হয় দয়া করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।